প্রধানমন্ত্রী সহ সরকারের জানাইলাম যে হারলে এই জমিনের রাজনৈতিক মিটিং মিছিল নির্বাচন বাজার হাট বিশেষ করে মদর আড্ডাখানা নাইট ক্লাব ড্যান্সার ক্লাব সিনেমা হল মেলা ওটা বন্ধ করো কারণ ওটার কারণে এই জমিনে গজবার এই জমিনে মানুষের খানবার সুযোগ দেওয়াল্লার কসম ই মাহফিল বইয়া মানুষের চকুর ভানি ফেলায় খানেকার মাহফিল গিয়ে মানুষের চকুর ভানি ফেলায় আল্লাহ আল্লাহর চকুর ভানি এই জমিন দিয়ে আল্লাহ হেফাজত করব খোদার কসম দিয়া কইলাম খাইল আব্দুল আদ মরতে পারি এই জমিনের মাহফিল হল বন্ধ করিয়া খানেকা বন্ধ করিয়া জিকির আজকার বন্ধ করিয়া বেমারতে খাইতে ফারতায় নাই ফারতায় নাই ফারতায় নাই যত সময় পর্যন্ত এই জমিনে গুনাহ বন্ধ হইছে না অত সময় গজব বন্ধ হতো না এই জমিন তো গজব দূর করতে হইলে সব মুসলমান হল আল্লাহর পথে আইতে হইবে আল্লাহর গুলামি করতে হইবে চকুর হানি দিয়া আল্লাহর গজবের হরাইতে বড় কষ্ট লাগে সব তাসলের বাজার ওপেন কি তাসলের না একটা জিনিস দেখাও আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমা বন্ধ হইছে হইছে নাইট ক্লাব হল বন্ধ হইছে হইছে না আমি শ্রদ্ধার সাথে আমি জানাইব আমরা দেশের প্রশাসনের বন্ধু হল আল্লাহ আপনারা ভালো করো কিছু সময় হইল দিছেন ইগানোর বদলা আল্লাহ দুনিয়ায় তো দিব আখেরাত দিব কিন্তু জানিয়া রাখুন জানো ই মাহফিল দিনায় এই দেশে বহুত মাদ্রাসা হল আছে বিশেষ করে কৌমির ভাই এনতে যে মাদ্রাসা হল যখন একটা মাহফিল কেন্দ্র করিয়া সারাটা বছর বাচ্চা কিন্তু রিজেক রুটির ব্যবস্থা প্রতিষ্ঠানটা চালানির সুযোগ একটু আগে আমি আকালিয়া তো ভার্সিটির খান্দাতে মাহফিল আমার চাচার বাইরে মাদ্রাসা এতিমখানা আমার খুব কষ্ট লাগছে 23টা এতিম বাচ্চাই না শুনি বাচ্চাই কিন্তু সারা বছর ওর চাউল ডাইল ও মাহফিল কেন্দ্র করিয়া ইলা হাজার হাজার মাদ্রাসা হল আজকে বন্ধ হয়ে যাব যদি এই ধরনের মাহফিল হল বন্ধ সত্যি করে খুব কাছায় মাহফিল বন্ধ করিয়া খুব বেশি বেমার তো বাঁচি যাবা এত আমি গতবারও হয়েছি আমরা দেশের ডাক্তার হলে হইল বিজ্ঞানী হলে হইল বারবার 20 সেকেন্ডের লিকুইড সাবান দিয়ে হাত দিতে হবে দইলা হাত মারলা হইল দইয়া কি তুই হামাইবা রইলা হাতে দিন হামাইয়া কোনবা হামাইব টের পাইবা ওই দেয় ভরতে নাকর টিফা লাগাইয়া কিচ্ছু হইব কিচ্ছু হইত না হামাইবা রইলে রাস্তা আর 5টা ফুড়িতে আছে কোনটা বন্ধ করবা দেখি বন্ধ করো পাতই না দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان محبت درشرف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم একটু জোরে জোরে পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم এলাকার মুর্দেগানদের ও মুর্শিদে জামান আল্লামা ফুলতুর সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল্লিসু আবু উপলক্ষে শাহানে মুস্তফা ঐতিহ্যবাহী দিশরতুল ফারাদ দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই হল পর্দার অন্তরালে মার বইন, জমিনের মাঝে মানুষের বিপদ মানুষে ডাকিয়ে আনে। ভাই বই যা বউ, আজকে আর রেকর্ড করা লাগতো না। মৌত আইলে কোনো এটা একটাই তো মরতাম না, আর যদি মরবার হয় না তো মরে হাত্তরও আষাড়লেও মরতাম না। ঠিক বুঝিয়াও হইয়া রেখা ঠিক আন্দাজে ঠিক হইয়াছিল না। একটু হরি হরি বক্কা, কারণ করোনা হইতে পারে, একটু হরি হরি। আমরা দেশের মহব্বত করি, দেশের আইনকে শ্রদ্ধা করি, মাথুকা চাও, তবে নিয়তর উপরে খামর ফলাফল। উলামায়ে হযরতুল্লাহ জিকা বুখারী শরীফের ফয়লা করে হাদিস আনছেন নিয়তর উপরে। নিয়ত সুন্দর, খাম ছোট হইলে ফায়দা বেশি। নিয়ত খারাপ, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়ে আমরা কোনো লাভ নাই। আমি আইস্তনে প্রায় মাসখানিক একতনে হয়ে মাহফিল হয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের সরকারের অনুরোধ করব, এই জমিন গজব আইছে আমরা গুনার কারণে। এই বাংলাদেশ তিন সারা দুনিয়ায় গজব আইছে গুনার হোক কিতার কারণে। আল্লাহর কসম, আমার নিজের কারণে শুনছি ফুলতলি সাহেব আমার পীর মুর্শিদের জবান, জমিনের কারণে আসমানের রং বদলে। জমিনও আইসে গুনাহ করে গজব আসমান তনে ফোড়ে, জমিনও আইসে নেকির কাম করে আল্লাহর রহমত জমিনও টানিয়ে লাগাই। সুবহানাল্লাহ। বুঝবো কিতা যে জমিনও গজব আইছে কিতার কারণে? হোক আমরা গুনার কারণে। কিতার কারণে? গুনার কারণে। এটা আমি আইস্তনে মাসখানিক একতনে হয়ে মাহফিল হয়ে আইছি। আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের জানাইলাম যে হাল্লেই জমিনের রাজনৈতিক মিটিং মিছিল, নির্বাচন, বাজার হাট, বিশেষ করে মদর আড্ডাখানা, নাইট ক্লাব, ড্যান্সার ক্লাব, সিনেমা হল, মেলা ওটা বন্ধ করো, কারণ ওটার কারণে এই জমিনে গজবার, এই জমিনে মানুষের খানবার সুযোগ দেওয়াল্লার কসম। ই মাহফিল বইয়া মানুষের চকুর ভানি ফেলায়, খানেকার মাহফিল গিয়ে মানুষের চকুর ভানি ফেলায়। আল্লাহ আল্লাহর চকুর ভানি জমিন দিয়ে আল্লাহ হেফাজত করব। খোদার কসম দিয়া কইলাম, খাইল আব্দুল আদ মরতে পারি, এই জমিনের মাহফিল হল বন্ধ করিয়া, খানেকা বন্ধ করিয়া, জিকির আজকার বন্ধ করিয়া বেমারতে খাইতে ফারতায় নাই, ফারতায় নাই, ফারতায় নাই। যত সময় পর্যন্ত এই জমিনে গুনাহ বন্ধ হইছে না, অত সময় গজব বন্ধ হতো না। এই জমিন তো গজব দূর করতে হইলে সব মুসলমান হল আল্লাহর পথে আইতে হইবে, আল্লাহর গুলামি করতে হইবে, চকুর হানি দিয়া আল্লাহর গজবরে হরাইতে হইবে। বড় কষ্ট লাগে। সব তাসলের বাজার ওঠেন, কি তাসলের না একটা জিনিস দেখাও। আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমা বন্ধ হইছে? হইছে? নাইট ক্লাব হল বন্ধ হইছে? হইছে না। আমি শ্রদ্ধার সাথে আমি জানাই আমরা দেশের প্রশাসনের বন্ধু হল, আল্লাহ আপনারা বাল্লা করো, কিছু সময় হইলেও দিছেন, ইগানোর বদলা আল্লাহ দুনিয়ায় তো দিব, আখেরাত দিব, কিন্তু জানিয়া রাখুন জানো ই মাহফিল দিনায় এই দেশে বহুত মাদ্রাসা হল আছে, বিশেষ করে কৌমির ভাই এনতে যে মাদ্রাসা হল যখন একটা মাহফিল কেন্দ্র করিয়া সারাটা বছর বাচ্চা ইনতো রিজেক রুটির ব্যবস্থা, প্রতিষ্ঠানটা চালানির সুযোগ। একটু আগে আমি আকালিয়াতন ভার্সিটির খান্দাতে মাহফিল, আমার চাচার ভাই মাদ্রাসা এতিমখানা, আমার খুব কষ্ট লাগছে। 23টা এতিম বাচ্চাই না শুনি বাচ্চাই, কিন্তু সারা বছর ওর চাউল ডাইল ও মাহফিল কেন্দ্র হইয়া
ইলা হাজার হাজার মাদ্রাসা হল আজকে বন্ধ হয়ে যাব যদি এই ধরনের মাহফিল হল বন্ধ। সত্যি করে খুব কাছায় মাহফিল বন্ধ করিয়া খুব বেশি বেমার তো বাঁচি যাবে। এত আমি গতবারও হয়েছি আমরা দেশের ডাক্তার হলে হইল বিজ্ঞানী হলে হইল বারবার 20 সেকেন্ডের লিকুইড সাবান দিয়ে হাত দিতে হবে দইলা হাত মারলা হইল দইয়া কি তুই হামাইবা রইলা হাতে দিন হামাইয়া কোনবা হামাইব টের পাইবা ওই দেয় ভরতে নাকর টিফা লাগাইয়া কিচ্ছু হইব কিচ্ছু হইত না। হামাইবা রইলে রাস্তা আর 5টা ফুড়িতে আছে কোনটা বন্ধ করবা দেখি বন্ধ করো পাথই না দেখি। হ্যাঁ তবু আমরা এগুলো মানতাম মানিও। আমার পকেটও আছে ওটা কিতা কই না মাছ গাড়ি তো আছে হতো হান যেন যাইন তো লই হতো হান ওই মাগনা খাইলে বাতি দরকারও আছে আগুলা। তবে সত্যি করে হোকা এই জমিনের মানুষে বারবার আত্মুখ না দিয়া যদি ডেইলি 5 বার যদি অজু করিয়া আমার আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি অজুর হালত যদি একজন মুমিন মুসলমান চলে ই অজুর উসিলা আল্লাহ বেমার তো বাঁচাইতো না। আল্লাহ তুলিয়া হইতে বাঁচাইব নি বাঁচাইব নি কি বিশ্বাস রাখতাম পারিনি এর দায় আত্মুখ বারবার না দইয়া আল্লাহর দোয়ায় জুড়াতে অনুরোধ করব। 5 ওয়াক্ত নামাজ খান পড়ি আর বারবার পারলে অজু খান পড়ি অজুর হালতে চলি যদি মরিও যাও শহীদি দরজা নসিব।